নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জয়াস কুকিং অ্যান্ড ব্লগসে। আজকের ভিডিওটা আমি শুরু করছি গলদা চিংড়ি দেখানো থেকে। দেখুন, এখানে জ্যান্ত গলদা চিংড়ি নিয়ে এসেছে। তো এগুলো আমি এখন কেটে পরিষ্কার করে নেব। তার আগে ভাবলাম একবার আপনাদেরকে দেখিয়ে দিই। আজকে আমি করব চিংড়ির মালাইকারি, একদম নর্মালভাবে। চিংড়িগুলো ভীষণ লাফাচ্ছিল। দেখুন, এখানে আমি 3 চামচ পোস্ত আর কটা কাজু বাদাম, আদা রসুন পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি। আর নারকেলও আমি বেটে নিয়েছি। নারকেল কুড়িয়ে শিলে বেটেছি, আর সমস্ত মশলাও আমি শিলে বেটে নিয়েছি। নারকেলের মধ্যে আমি জল দিয়ে এই নারকেলের দুধটা বার করে নেব। নারকেলটা বাটাতে একটু ভালো বের হয়, সে কারণে আমি জল দিয়ে নিয়েছিলাম। ছেঁকে নিতে হবে। আর এই গলদা চিংড়ি কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট রেখে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এপাশ ওপাশে। একটু সাবধানে মাখাতে হবে, একটু কাটা কাটা আছে তো হাত কেটে যাওয়ার ভয় আছে। তো কড়াই গরম করে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণেই দিলাম। আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব। আমি মাছগুলোকে 30 থেকে 40 সেকেন্ডের বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আমি প্রত্যেকটা মাছ এক একটা ব্যাচে ব্যাচে ভেজে নিচ্ছি, কারণ মাছগুলো অনেকটাই বড় ছিল আর ফেটে আসে। এখানে কিছু আমি বেসিক গুঁড়ো মশলা নিয়েছি, যেমন জিরে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এগুলোই আমি সবকটা মাছ এইভাবে লাল লাল করেই ভেজে নেব, কিন্তু মিডিয়াম স্টিমে ভাজবো। আর যে দাঁড়াগুলো ছিল সে দাঁড়াগুলোও আমি এখন ভেজে নিচ্ছি। দেখুন, আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি এই তেলের মধ্যেই এখন একটা গোটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়নে দিয়ে 10 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। এরপর আমি বাটা মশলাটা দিয়ে দেব, যে মশলাটা আমি শিলে করেছিলাম, পেঁয়াজ আদা রসুন লঙ্কার পেস্টটা। এই তরকারিটায় ঝালটা একটু কম লাগে, মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, যে কারণে আমি এখানে চিনিও ব্যবহার করছি না, কারণ নারকেল ইউজ করব, তাই নারকেলে অনেকটাই মিষ্টতা থাকে। আমি 10 মিনিট মশলাটা ভেজে নিয়ে তার মধ্যে কাজু আর পোস্তর পেস্টটা আমি দিয়ে দিলাম। এটাও আমি শিলেই বেটেছিলাম। এটা দিয়ে খুব বেশিক্ষণ ভাজবো না, 2 থেকে 3 মিনিট ভেজে নেব আমি। এরপরে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করব এর মধ্যে। গুঁড়ো মশলা দিয়ে আরও 2-3 মিনিট আমি ভেজে নেব। পুরো রান্নাটাই আমি মিডিয়াম স্টিমে করছি। আমি সে পোস্তর মশলা ধোয়া জলটা এর মধ্যে একটু দিয়ে দিলাম, গুঁড়ো মশলাটা না হলে পুড়ে যাবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, কারণ আপনারা হয়তো খেয়াল করবেন আমি এর আগে লবণ দিইনি। এখন আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা। এখানে গোটা একটা নারকেলের অর্ধেক নারকেলের দুধ বার করে রাখা ছিল, নারকেলটা আমি ছেঁকে তারপরে দিয়েছি। ঝোল ফুটে গেছে, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়িগুলো দিয়ে 10 মিনিট ভালো করে আমি ফুটিয়ে নেব, যেন মশলাটা ভেতরে ঢুকে যায়। আমি দাঁড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আমি দাঁড়াগুলো রেখেছিলাম। ভালো করে মিশিয়ে নেব এখন আমি সব কিছু। ঝোল ফুটে গেছে, প্রায় 10 মিনিট আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এখন আমি গলদা চিংড়িগুলো একটু এপিট ওপিট করে নিচ্ছি, একটু উল্টে পাল্টে দিচ্ছি, যেন 2 দিকটাই সমান হয়। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে। ঘিয়ের একটু ফ্লেভারটা ভালো আসে, তাই নামানোর কিছুক্ষণ আগেই দিতে হবে। দিয়ে আমি আরও 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে 2টো চেরা কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি আর দিইনি। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদের আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য।
দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো লাগলে প্লিজ বলবেন। টাটা।